নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি আপনাদের বহু মূল্যবান সময় একটু চেয়ে নিচ্ছি। দয়া করে একটু মূল্যবান সময় আপনাদের থেকে আমাকে দেবেন। তা আমি এই যে ওষুধগুলো দেখছেন, এগুলো সবই ওষুধ, তা আয়ুর্বেদ ওষুধ এগুলো। তা আমি এই ওষুধগুলো খেয়েছি 25 দিন হচ্ছে। তা আমার যে রোগ ছিল, আমার এমন কোনো রোগ ছিল না যে আমার এই রোগটা নেই। মনে করুন, হাই কোলেস্ট্রল আছে, হাই প্রেশার আছে, তারপরে নার্ভের প্রবলেম আছে, কোমরে পন্ডলাস আছে, হাঁটুতে হাড় ক্ষয়ে গেছে, বাত আছে, মানে বিভিন্ন রকমের অসুখ আমার আছে। তা আমি দীর্ঘ 7 বছর থেকে আমি সব রকমের ওষুধ খেয়েছি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, সব জায়গায় দেখিয়েছি, অনেক অনেক জায়গায় দেখিয়েছি। আমার কিডনির প্রবলেম আছে। তা আমি এর মধ্যে আমি এই আয়ুর্বেদ ডাক্তারটা দেখিয়েছি, তা এই ডাক্তারের কাছে গিয়েছি, আমি এই ওষুধ খাচ্ছি আজকে 24 দিন হলো। তা 24 দিন থেকে আমি এই ওষুধগুলো খাচ্ছি, তাতে আমি মনে করুন অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছি। আমাকে ডাক্তারবাবু বলেছে যে আপনি 3 মাস আমাদের ওষুধ খান, আপনি ভালো হয়ে যাবেন। এই আয়ুর্বেদ ওষুধটা 3 মাস খেতে বলেছে। তা আমি 24 দিন থেকে ওষুধ খেয়ে যেই উপকারটা পেয়েছি, আমি কিন্তু এরকম ফুলে গেছিলাম, প্রচুর ফুলে গেছিলাম। হ্যাঁ, এটা যে মোটা হয়ে গেছিলাম তা নয়, ফুলে গেছিলাম। আমার ওই যে বললাম কিডনির প্রবলেম আছে, ফুলে গেছিলাম আমি। তা আমি আজকে সত্যি কথা বলতে আপনাদের কাছে বলবো এটাই, যে আপনাদের মধ্যে কেউ যদি আমার মতন ভোগেন, এখানে কিডনির প্রবলেম, আমার যেই রোগগুলো আছে সেগুলো তো বললামই, সেইগুলো তো নির্মূল হবেই। তা আমি অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছি বলেছি আমি। তা এছাড়াও যাদের 10-12 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয় না, তারা দেখাতে পারেন। কিংবা হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, বহু রকমের বহু মানুষ বহু রকমের পুরনো অসুখে ভুগছেন, তারা এই ডাক্তার দেখিয়ে আপনারা কিন্তু আশা করি সুস্থ হয়ে যেতে পারেন, আর সুস্থ হবেনই। কারণ আমি দীর্ঘ 7 বছর ওষুধ খাওয়ার পরে নানান রকম ওষুধ খেয়েছি আমি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, এখানে ডাক্তার, ওই ডাক্তার ভালো না, ওই ডাক্তার, এই 1 বছর 1.5 বছর করে এক এক ডাক্তারের ওষুধ খেয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি, আমার কোনো সুরাহা হয়নি। তাই এই যে এই ওষুধটা খেয়ে, এই ডাক্তার দেখিয়ে আমি অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছি এখন। তাতে আমার মনে বিশ্বাস আছে আমি সুস্থ হয়ে যাব। এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন, আমাকে বলেছে আপনার এই ওষুধটাই শেষ, আপনার খুব তাড়াতাড়ি ওষুধে ধরে গেছে, আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। তা ওষুধের দামটা একটু বেশি, কিন্তু বেশি হলেও আপনারা কাজ পাবেন। তাই আমি বলছি কি, যে কারো যদি এই ধরনের সমস্যায় ভোগেন, হার্টের প্রবলেম, মনে করেন এই হাঁপানি, আমার হাঁপানিও আছে, এই যে এটা হচ্ছে হাঁপানির ওষুধ, হাঁপানি আছে আমার, এই নানান রকমের সমস্যা, ছোটোবেলা থেকে জ্বর নিয়ে আমার হাঁপানি ছিল, সেই হাঁপানিও আমার
ভালো হয়ে গেছে। তো এই ওষুধটা খেতে বলেছে, আমাকে বলেছিল 3 মাস খাবেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি এই মাস দেড়েকের মধ্যে আমি ঠিক হয়ে যাব। আমার 24 দিনের ওষুধ খেয়ে আমি একদম সুস্থ হচ্ছি। মানে ব্যথা তো একদমই নেই, ব্যথাটা তো একদম নেই, কিন্তু ওই হালকা একটু মানে সময় সময় একটু নার্ভের প্রবলেমগুলো একটু দেখা দেয়, আর ওই যে বাত আছে ওইটা একটু দেখা দেয়, কিন্তু আমি বাকি রোগগুলোর থেকে আমি মুক্তি পেয়ে গেছি, আমি খুব ভালো আছি। তা আপনাদের মধ্যে কেউ যদি এরকম অবস্থায় ভোগেন, তাহলে আমার এই এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট করে জানালে আমি, আর ওই কমেন্টের মধ্যে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আমি নিজে আপনাদের সেখানে নিয়ে যাব, আমি নিজে আপনাদের সেখানে নিয়ে যাব, আমার স্বার্থের জন্য না। এটা আপনারা যেই এরকম আমার মতো রুগী থাকেন, যদি এরকম পুরাতন রোগে ভুগেন, তাহলে তার উপকারের জন্যই আমি নিজে সাথে যাব, নিজে আমি সাথে গিয়ে আমি আপনাদের দেখিয়ে নিয়ে আসব, আর সেখান থেকে এই ওষুধটা পাবেন, আর কোথাও পাবেন না। তা আমি আপনাদের এটাই বলবো যে আমাদের এইখানকার আমার গ্রামের বহু মানুষ গিয়েছে, তারাও কিন্তু এটাই বলছে যে আমি সুস্থ হয়ে গেছি, আমি ভালো আছি। আর এই যে পেটের আলসার হয়, ওই আলসারের রুগী আমাদের বাড়ির পাশে আমার ভাসুরজি হয়, ও দীর্ঘ 3 বছর থেকে ভুগছিল। তা ও দীর্ঘ 3 বছর থেকে ভুগছিল। তো ও আমাকে বলল যে কাকি অমুক জায়গায়, এই জায়গায় একটা ডাক্তার আছে, সেখানে যাবো। আমি বললাম অবশ্যই যাবি, গিয়ে দেখ। তো ও মাত্র 24 দিনের ওষুধ খেয়ে এই ওষুধ 24 দিনের দেয়। তা ও 24 দিনের ওষুধ খেয়ে তারপরে ও যখন ডাক্তারের কাছে গেল, পেটে ছবি করতে বললো, তো ও ছবি করে ও দেখলো ও ও ওর পেটে যে ঘাটা ছিল, আলসারটা ছিল, সেটা আর নেই, ভালো হয়ে গেছে। আর ও এই দিন 10 ওষুধটা খাওয়ার পরে ওর পেটে জ্বালা যন্ত্রণা কিচ্ছু ছিল না, কিচ্ছু নেই। তার 24 দিনের ওষুধ খেয়ে ও সুস্থ হয়ে গেছে। তখন আমি বললাম যে তাহলে সারদা, তাহলে কি করবো, আমি একবার দেখাবো? দিয়ে সে আমাকে বলল অবশ্যই কাকি, তুমি চলো, তোমাকে আমি নিজে নিয়ে যাচ্ছি। দিয়ে আমি ওর সাথে গেলাম, আমি তো চিনি না, তাই ওর সাথে গেলাম। যাওয়ার পরে আমি ডাক্তার দেখালাম, তা আমাকে ওষুধ দিল। তো আমি এখন দেখুন একদম সুস্থ আছি, একদম সুস্থ আছি। আমার কোনো শরীর খারাপ এখন আর বুঝতে পারি না। ওই যে আপনাদের বললাম আর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছি। আর্ধেক বলতে কি, আমি সত্যিকারের কথা, আমি আর্ধেকের ভুল বলেছি। আমি ওই যে বললাম সামান্য সামান্য এটা একটু সময় সময় একটু যা হয় ব্যথা, তাহলে আমি সব ঠিক আছে। আমার কোলেস্ট্রল নর্মালে চলে এসছে। আমার ওষুধ ছাড়া, একটা কথা বলে দিয়েছে, ওষুধ ছাড়া যাদের হাই প্রেশার আছে, আমার তো হাই প্রেশার ছিল, আপনারা চান করবেন, চান করে উঠে ভিজে গায়ে 1 গ্লাস করে জল হা করে খাবেন না, গিলাসে করে ঠিক এইভাবে চুমুক, এইভাবে এরকম করে খাবেন। 1 ঢোক এইখানে নামবে, এখানে নামার পরে আরেক ঢোক মুখে নেবেন, এইভাবে 1 গ্লাস এরকম যে গ্লাসের জল স্নান করে ভিজে গায়ে খাবেন। খেয়ে দেখুন, প্রেশারের ওষুধ খেতে হবে না, একদম সুস্থ হয়ে যাবেন। প্রেশারের ওষুধ খেতেই হবে না, আর প্রেশার একদম নর্মালে চলে আসবে। আমারও হয়েছে, আমার প্রেশার হাই প্রেশার ছিল, প্রচুর প্রেশার ছিল। তা আমি এই জলটা খেয়ে আমি এখন দেখুন একদম সুস্থ আছি। এই যে সুগারের রুগীরা ভুগে, হাই সুগারে ভুগে, যাদের নাকি ইনসুলিন নেয়, তাদের নিতে হবে না,
ইনসুলিন নিতে হবে না। এই ওষুধ খেলে পরে খুব তাড়াতাড়ি আপনারা ভালো হয়ে যেতে পারেন। তাই আপনাদের স্বার্থের জন্য আমার স্বার্থ পূরণ হয়েছে, আপনাদের স্বার্থের জন্য এই ভিডিওটা করেছি। মন দিয়ে একটু এই ভিডিওটা দেখবেন, আমি কি বললাম আমার কথাগুলো শুনবেন। এই আমার বাড়ির পাশে আমার এক ভাগ্নে আছে, সেই ভাগ্নে অনেক দিন থেকে জন্ডিসে ভুগছিল। তা সেই ভাগ্নে অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে, হোমিওপ্যাথি খেয়েছে, কমছিল না। তারপরে এই ডাক্তারকে দেখাতে নিয়ে গেলাম। এই ডাক্তার দেখিয়ে এই ওষুধ দিয়েছে। তো ওষুধ খেয়ে এই তো মাত্র 10 দিন হয়েছে ওষুধটা খেয়েছে। ও বলছে 10 দিন না, 9 দিন মনে হয়। তাতে ও বলছে, মামি আমি অনেক উপকার পেয়েছি, এখন আমার পেচ্ছাপটা নর্মালে চলে এসছে। যে পেচ্ছাপ পুরো হলুদ হতো, পেচ্ছাপে জ্বালা পোড়া হতো, নাকে কিছু খেতে পারতো না, নাকে গন্ধ লাগতো, বলছে সেইগুলো আর নেই, আমি সত্যি ভালো আছি। তা আমার শুনেও আমার ভালো লাগলো যে আমার কাছ থেকে শুনে আমি নিজেই নিয়ে গিয়েছিলাম, নিজে নিয়ে গিয়ে দেখিয়ে এনেছিলাম। তাতে দেখলাম ও যখন ভালো হয়ে গেছে, ও হয়তো ভালো হয়েও যাবে যেটুকু আছে। তাই আপনাদের বলছি, আপনাদের মধ্যে কেউ যদি এইসব রোগে ভোগেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর কমেন্টে আপনাদের ফোন নাম্বার লিখতে ভুলবেন না। তাহলে যদি ফোন নাম্বারে আপনারা ফোন নাম্বারটা দিলে পরে আমি আপনাদের ফোন নাম্বারে ফোন করে আমি যোগাযোগ করে আপনাদের নিয়ে যাব, আপনাদের সাথে করে নিয়ে যাব। আমি খুব খুশি হয়েছি যে এতদিন থেকে ওষুধ খাচ্ছি। এই যে হার্টের প্রবলেমে ভুগে আমার হালকা হার্টের প্রবলেম হয়েছিল, সেটা তো একবারেই ভালো হয়ে গেছে, সেটার আর কোনো ইয়ে নেই। জাস্ট কোমরে স্পন্ডলাইটিস ওই ব্যথাটাই একটু এখনও আছে, আর ওই বাতের ব্যথাটা একটু আছে, ওইটাও আশা করি কমে যাবে। এই যে একটা এটা জেলি, যেই ব্যথায় লাগাবেন, যে কোনো ব্যথায়, লাগা ব্যথা, বাতের ব্যথা, হাড় ক্ষয়ে যাওয়ার ব্যথা, একবার লাগালে 24 ঘন্টা কোনো বোধই পাবেন না, ব্যথা কিচ্ছু বোঝা যাবে না। তা আমাকে এটা দিয়েছিল, আমি 10-12 দিন লাগিয়েছি, তা আমি খুব উপকার পেয়েছি। আর সাথে এই ওষুধগুলো খেয়েছি, বর্তমানে আমি ভালো আছি। তাই আপনারা যদি কেউ এরকম রোগে ভোগেন, এরকম পুরাতন রোগে আক্রান্ত থাকেন, তাহলে আমার এই নাম্বারে, আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করে আপনারা কি রোগ হয়েছে সেটা বলবেন, বাংলা লিখবেন, কিন্তু আমি কিন্তু ইংরেজি জানি না, বাংলা লিখবেন। আর ফোন নাম্বারটা দিতে ভুলবেন না, ফোন নাম্বারটা যেন অবশ্যই দেবেন আমাকে। সেই ফোন নাম্বারে আমি যোগাযোগ করে আপনাদের সেই ঠিকানায় পাঠিয়ে দেবো, বা যদি বলেন আমি নিজে সাথে যাব, সাথে গিয়ে আমাকে দেখিয়ে নিয়ে আসবো। তাহলে এই পর্যন্তই রাখছি। আর আপনারা ভেবেচিন্তে দেখবেন যে আমি আমার স্বার্থের জন্য বলিনি। আমি জানি এরকম নার্ভের রোগ, হাড় ক্ষয়ে যাওয়া, ক্যালসিয়াম শুকিয়ে যাওয়া, হার্টের রোগ, কি অনেক মানুষের সন্তান হয় না। এই যে দেখুন, একজনের 13 বছর সন্তান হতো না, এইখানকার ওষুধ 2 মাস খেয়ে তার বাচ্চা এসছে এখন পেটে, অন্তঃসত্ত্বা। আর তারই যা 7 বছর বাচ্চা হয়নি। তা এই ওষুধটা মাত্র 1 মাস খেয়েছে, মাত্র 1 মাস খাওয়ার পরে সে একটা ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছে। আর এতটাই খুশি হয়েছে সে মেয়ে হওয়ার পরে, সে কত গাদা অনেক মিষ্টি নিয়ে গেছে, অনেক মিষ্টি নিয়ে গেছে সেই ডাক্তারের কাছে, ডাক্তারবাবুকে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে। আর সেই যত রুগী ছিল, পেশেন্ট ছিল, সবাইকেই মিষ্টি খাইয়েছে, প্রত্যেককে মিষ্টি খাইয়েছে। আর এত খুশি, যার জন্য
এই ডাক্তারের ওখানে যে গিয়েছে যেদিন বাচ্চাকে নিয়ে বাচ্চাকে দেখাতে, তা সেই দিন ওই ডাক্তারের ওখানে যে কম্পাউন্ডার ছিল, আরও যে লোক ছিল, তারা ফুল দিয়ে ঘরে ঢুকিয়েছে, ফুল পেতে সম্বর্ধনা জানিয়েছে। ওই ফুলের উপর দিয়ে সে ওই ডাক্তারের ঘরে প্রবেশ করেছে ওই বাচ্চাকে নিয়ে। তা এটাও ভিডিওতে ছাড়া আছে, কিন্তু ওইটা কোন চ্যানেলে ছাড়া আছে আমি জানি না। কিন্তু সত্যি কথা বলতে, যে রোগের জন্য আসবেন উপকার পাবেনই পাবেন, উপকার পেতেই হবে আপনাদের। এমনকি ক্যান্সার যদি ফার্স্ট স্টেজ চলে, সেটাকেও ভালো করে দেয় এই ওষুধে, সেটাকেও ভালো করে দেয়। শুধুমাত্র বলবো ওষুধের দামটা একটু বেশি, অ্যালোপ্যাথি ওষুধ থেকে একটু বেশি, কিন্তু উপকার পাবেনই। আপনি যেই রোগের জন্য যাবেন সেই রোগ মুক্ত হবেনই। তাহলে বন্ধুরা, নমস্কার। এখন তাহলে আমি রাখছি। ওই যে বললাম, আমার এই ভিডিওটা দেখে আপনারা যদি এরকম রুগী কেউ থাকেন, তাহলে আমার নাম্বারে কমেন্টে, আমার এই ভিডিওতে কমেন্ট করে তার সাথে কমেন্ট করবেন, আর কি রোগ হয়েছে সেটা লিখে আপনাদের ফোন নাম্বারটা দিতে যেন ভুলবেন না। তাহলে রাখছি, নমস্কার।